বিদ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার চিরন্তন দীপশিখা কাজী নজরুল ইসলাম আজও বাঙালির হৃদয়ে অমলিন। তাঁর অগ্নিঝরা কলম অন্যায়ের বিরুদ্ধে জাগিয়ে তুলেছিল প্রতিবাদের দুর্বার শক্তি, আর মানবতার পক্ষে উচ্চারণ করেছিল মুক্তির বাণী। আজ তাঁর জন্মদিনে গণসমমনস্বী গ্রুপের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি বাংলা সাহিত্যের সেই চিরবিদ্রোহী অমর কবিকে। আজ 11ই জ্যৈষ্ঠ। বাংলার প্রকৃতি আজ যেন এক অন্য আবেশে স্নাত। ফুল ফোটার ঋতু, বর্ষা আগমনের মৃদু সুর, মাটির গন্ধমাখা এই দিনে জন্ম নিয়েছিলেন বাংলার চিরবিদ্রোহী, তারুণ্যের দীপ্ত প্রতীক, সাম্য ও মানবতার অগ্নিকণ্ঠ কবি কাজী নজরুল ইসলাম। গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় তাঁকে স্মরণ করছে আমাদের গণসমমনস্বী গ্রুপ। 1899 সালের এই দিনে বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামের এক সাধারণ পরিবারে তার জন্ম। জীবন শুরু হয়েছিল দারিদ্র্য, সংগ্রাম ও প্রতিকূলতার মধ্য দিয়ে, কিন্তু অভাব তার মননের দীপ্তিকে স্তব্ধ করতে পারেনি, থামিয়ে দিতে পারেনি তার সৃষ্টিশীলতার অগ্নিধারা। ছোটবেলা থেকেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েও তিনি স্বপ্ন দেখেছিলেন এক স্বাধীন, সাম্যভিত্তিক ও মানবিক সমাজের। সেই স্বপ্নই একদিন তার কলমে রূপ নেয় বিদ্রোহের অগ্নিগানে। তিনি সেই বিরল কবি, তার লেখনী কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত। তার কবিতা ছিল কেবল সাহিত্য নয়, ছিল যুগ জাগরণের শঙ্খধ্বনি। তার বজ্রকণ্ঠ উচ্চারণ বলবীর, বল উন্নত মমশির, জাগিয়ে তুলেছিল লক্ষ কোটি বাঙালির আত্মমর্যাদা, সাহস ও স্বাধীনতার চেতনা। তার বিদ্রোহী কবিতা শুধু একটি সাহিত্যকর্ম নয়, তা বাঙালির আত্মপরিচয়ের এক চিরন্তন ঘোষণা। কিন্তু নজরুল কেবল বিদ্রোহের কবি নন, তিনি প্রেমের কবি, সাম্যের কবি, মানব মুক্তির কণ্ঠস্বর। তিনি বিশ্বাস করতেন মানুষের চেয়ে বড় কোনো পরিচয় নেই। তাই তার সাহিত্য জুড়ে বারবার ফিরে এসেছে মানবতার জয়গান। নারী মুক্তি ও নারী সমতার প্রশ্নেও তিনি ছিলেন সময়ের চেয়ে অনেক এগিয়ে। তিনি নারীকে কেবল করুণা বা সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখেননি, দেখেছিলেন শক্তি, সাহস ও সৃষ্টির আধার হিসেবে। একইভাবে সাম্প্রদায়িকতা ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে তিনি ছিলেন এক আপোষহীন কণ্ঠস্বর। আজ তার জন্মদিনে আমরা স্মরণ করি তার বিদ্রোহী কবিতার প্রতিটি চরণ আজও রণভেরির মতো ধ্বনিত হয়। তার গান আজও মানুষের হৃদয়ে জাগায় সাহস, প্রেম ও মুক্তির আকাঙ্ক্ষা। তার সাহিত্য আমাদের শেখায় অন্যায়ের সামনে মাথা নত না করতে। তার মানবতাবাদী দর্শন আজও সমাজকে পথ দেখায়। তার সাম্যের বাণী আজও বিভক্ত পৃথিবীতে সম্প্রীতির আহ্বান জানায়। বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও নজরুলের প্রতিটি লেখা যেন চিরন্তন সত্যের আয়না। প্রযুক্তি যতই এগিয়ে যাক, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সাম্য, ন্যায় ও মানবিকতার যে শিক্ষা নজরুল দিয়ে গেছেন তা কখনো পুরনো হওয়ার নয়। তাঁর সাহিত্য আমাদের মনে করিয়ে দেয় সভ্যতার প্রকৃত অগ্রগতি প্রযুক্তিতে নয়, মানবিকতায়। আজ তার জন্মদিনে আমাদের অঙ্গীকার হোক, আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, সত্য ন্যায়ের পথে চলব, হিংসা, বিদ্বেষ ও বিভেদের ঊর্ধ্বে উঠে গড়ে তুলব সাম্য, মৈত্রী, সহমর্মিতা ও মানবিকতায় ভরা এক
সুন্দর পৃথিবী। হে বিদ্রোহী কবি, তোমার জন্মদিনে আমাদের গণসমমানসিক রূপ জানাই কোটি কোটি প্রণাম। তোমার গান, তোমার কবিতা, তোমার চেতনা বাঙালি হৃদয়ে বেজে চলুক অনন্তকাল। তোমার বিদ্রোহ হোক অন্যায়ের বিরুদ্ধে সাহসের প্রেরণা, তোমার মানবতা হোক আগামী দিনের পথের আলো।